ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন, একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত, কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আল্লামা সাইদি হুজুরকে আমরা পাবো না, কিন্তু কোরআনের অনেক তরুণ দায়ী বাংলাদেশে জন্ম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন, একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আলোচনা করতেন। তার রেখে যাওয়া ময়দানে উনি যাচাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আজারি ভাই কথা বলবেন। আপনারা কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা, সেই যোগ্যতা দান করুন, জোরে বলুন আমিন। যে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন, গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন। আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না? জোরে বলেন খুশি না বেজা? এই জন্য অনেকে স্লোগান দেয়, এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন করিমন হইতো, খাইরন সুন্দরী বানেসাপুরি যাত্রা গান হইতো। এক নেতারা আফসোস করে বলতো, আরে সেই জায়গা যাত্রাপালা উঠে গেছে, এখন তাফসীর মাহফিলের আয়োজন করে যুবকেরা। এটা নিয়ে এদেশের এক শ্রেণীর মুসলিম নেতারা আফসোস করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের যুবকেরা যাত্রাপালা ছেড়ে, গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে। আমাদের বিশ্বাস, আমাদের দিল সাক্ষী দেয় 2024 সালে যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে মালিককে দেখা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? নবীজির ব্যবহার কত সুন্দর ছিলেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মক্কায় আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, যাও ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে জানেন যে ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দেওয়া হয়েছিল, খানায় কাবার চাবির সংরক্ষণ করে রাখতো। বিশ্বনবী যখন ওসমান ইবনে তালহাকে ডাক দিতে বললেন, সাহাবায়ে কেরাম যখন ওসমান ইবনে তালহাকে তালাশ করে বিশ্বনবীর কাছে নিয়ে আসতেছেন, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে, আজকেই বুঝি আমার জীবনের শেষ দিন। কারণ মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবী অনেক দিন আমার কাছে বলেছিলেন, ওসমান ইবনে তালহা খানায় কাবার দরজা খুলে দাও, আমি আমার মালিককে সিজদা দেব। কিন্তু আমি বিশ্বনবীর জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মনে হয় মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা রাসূলের হাতে, একটা ইশারা দিলে জানটা চলে যাবে। আজকেই বুঝি হয়
আমার জীবনের শেষ দিন, ভয় পাইতেছেন আর রাসূলের কাছে যাইতেছেন। বিশ্ব নবীর কাছে যখন উপস্থিত হয়ে গেল, নবীর প্রিয় চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন হয়তোবা ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমারে দিবেন। কিন্তু বিশ্ব নবী ওসমান ইবনে তালহাকে দেখে বলে, ওসমান শোনো, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকেই দিলাম। বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, নবী আমি বাড়ি থেকে আসতেছি আর মনে মনে ভাবতেছি বহুদিন আপনার জন্য খানায় কাবার দরজা আমি খুলে দেই নাই, মক্কার বাবা রাজত্ব ক্ষমতা আপনার হাতে, ইশারা দিলে আমার জানটা চলে যাবে। নবী গো, আপনি প্রতিশোধ গ্রহণ না করে আমাকে মাফ করে দিয়েছেন। ও নবী, আপনার ব্যবহার দেখে আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামীম সিজদার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানাইয়া দেব।